হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো গত এপিসোডে যখন এই কাফকা ডিফেন্স ফোর্সে জয়েন হয়ে কাইজু মারার সিদ্ধান্ত নেয়, তখন একটা ছোট কাইজু কাফকার মুখে ঢুকে যায় এবং কাফকা নিজে এখন কাইজু। আর এই কাফকা কাইজুকে মারতে আসছে তার নিজেরই বন্ধু থার্ড ডিভিশন কমান্ডার মিনা। তো বাকি গল্প জানতে লেটস প্লে দ্য ফান বিগিন। এপিসোডের শুরুতে মিনা তার টিম নিয়ে রেডি কাইজুকে নিউট্রালাইজ করতে, এবং সেজন্য চারদিকে অ্যালার্ট করা হচ্ছে। ইচিকাও আর কাফকা তো জানে তারা কি কাইজু আর কেমন, যদিও কাফকা নিজেই কাইজু, কিন্তু বাকি মানুষের কাছে তো কাইজু মানে কাইজু মনস্টারই। কাইজু হওয়ার পর কাফকার শরীরে অনেক বেশি শক্তি এসে গেছে, তাই তার জন্য হাসপাতাল এখন মোটামুটি এক ফ্লোর তছনছ। আর ডিফেন্স ফোর্সকে খবর দেয় তারা দুজনে তখন সেখান থেকে পালিয়ে আসে, কিন্তু রাস্তায় কাফকার ছোট বাইরে পেলে কাফকা সেটা করতে পারে না, কারণ তার যন্ত্রই হারাই গেছে। কাফকা ইচিকাওয়াকে বলে, ভাই তুই আমাকে মাইরে ফেলা, আমাকে এখন বিয়ে করবে কিনা, মানে সিরিয়াস প্রশ্ন। আর সবচেয়ে বড় কথা হলো কাফকা আর কখনো ডিফেন্স ফোর্সে যোগ দিতে পারবে না। সে সময় আরেকটা কাইজু শহরে এসে পড়ে এবং কাফকা আগে থেকে সেটার সেন্স পেয়েছিল, এমনকি কাইজুটি কোন টাইপের এটাও কাফকা জানে। আর এসব কিছুই কাইজু হওয়ার পরে, কারণ এই বডি কাফকাকে সুপার স্ট্রেংথ, ডিউরেবিলিটি ও সেন্স দিয়েছে। যাই হোক, থার্ড ডিভিশনের আরেকটা কাইজুর খবর পাওয়ায় দুই ভাগ হয়ে যায়। সেখানকার পরিস্থিতি সামলাতে ইচিকাওয়া কাফকাকে পালাতে বলে, কারণ থার্ড ডিভিশনের কেউ চলে আসলে কাফকা শেষ, এবং কাফকা তাই করে। অন্যদিকে অন্য কাইজুটির জন্য এক বাড়ির মা ও মেয়ে কাইজুর সামনে এবং মাটি বাড়ির ভাঙা জিনিসের নিচে আটকা পড়েছে। যখনই কাইজুটি মেয়েটিকে খেয়ে ফেলবে, তখন পালাতে থাকা কাফকা এসে মেয়েটিকে বাঁচিয়ে নেয়। কাফকাকে দেখে মেয়েটি ভয় পেলেও কাফকা তার মাকে উদ্ধার করে নেয় এবং ইচিকাওয়া তাদেরকে সামলে দেয়। এবং কাফকা নিজেই তখন নিজের নতুন শক্তি একটা ট্রায়াল দিতে থাকে কাইজুটির ওপর, আর এক আঘাতেই কাইজু শেষ, মানে ওয়ান টাইম। যে কাফকা শক্তির অভাবে কিছুই করতে পারতো না, সে আজকে একটা ঘুষিতেই একটা বিশাল কাইজুকে মেরে ফেলে। আর এরপর যে মেয়েটি কাফকাকে দেখে এতক্ষণ ভয় পাচ্ছিল, সে কাফকাকে তাদের বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়, আর এটা কাফকার জন্য অনেক কিছু। তাই কাফকা এখন ঠিক করে নিয়েছে যে সে ডিফেন্স ফোর্স জয়েন হবে, সেই সাথে তার ট্রান্সফরমেশন আবার মানুষের মতো হয়ে যায়। ঘটনার পরে ডিফেন্স ফোর্স সেখানে গেলে মিনা বাচ্চাটির কাছ থেকে কাফকার তাকে ও তার মাকে বাঁচানোর ঘটনা শোনা অবাক, কারণ আদৌ কি কোনো কাইজু মানুষকে বাঁচায়। যাই হোক, এরপর 3 মাস কেটে গেছে। কাফকার কাইজু ফর্মকেও একটা নতুন নাম দেওয়া হয়েছে, কাইজু মং 8। আর এটাই প্রথম কোন কাইজু যাকে ডিফেন্স ফোর্স এতদিনও খুঁজে পায়নি। ইচিকাওয়া তার কাজে গেলে ম্যানেজার তাকে তার ও কাফকার জন্য আসে মেইল দেয়, এবং এটাই কাফকা ও ইচিকাওয়ার ডিফেন্স ফোর্সের রেজাল্ট ছিল, এবং তারা প্রিলিমিনারি পাস করেছে। কাফকা অবশেষে তার আদু ভাই টাইটেল হাঁটাতে পেরেছে। কাফকা তো খুশি, কিন্তু মেইন সমস্যা হলো দ্বিতীয় রাউন্ডে, যেখান থেকে কাফকা প্রতিবারই বাদ যায়। আর কাফকা ও কাইজু মানুষ ফুল ট্রান্সফরমেশন ভালোভাবে রপ্ত করতে পারেনি, কিন্তু কাফকা এবার করবেই, কারণ এটাই তার শেষ চান্স। 10 দিন পর কাফকা ও ইচিকাওয়ার দ্বিতীয় ধাপের সিলেকশন শুরু হয়, এবং সেখানে তাদের মতো আর অনেক প্রতিদ্বন্দ্বীও আছে। এর মধ্যে একটা মেয়ে কাফকাদের সাথে ঝামেলা করে, কারণ তারা নাকি তার লাকি নাম্বারে গাড়ি রেখেছে। তাই মেয়েটি তখন নিজেই এক হাত দিয়ে গাড়িটি উঠিয়ে ছুড়ে দেয়, এবং দেখতে চিকন চাকন হলো শক্তি আছে। এবং মেয়েটির নাম কিকোরো শিনোমিয়া। শিনোমিয়া শুনে ইচিকাওয়া হয়তো কিছু একটা আন্দাজ করতে পেরেছে। তারপরও মেয়েটি আবার কাফকার শরীর থেকে কাইজুর স্মেলও পায়, এবং এর সাথেই দ্বিতীয় এপিসোড শেষ। তো কে এই মেয়ে এরকম সুপার ন্যাচারাল পাওয়ার কিভাবে, তাছাড়াও কাফকা ও ইচিকাওয়া কি তাদের টেস্টে টিকবে কিনা, সেসব দেখবো পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, এন্ড ডোন্ট ফরগেট টু ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন। থ্যাংক ইউ।ルームシャンブルズ